নমস্কার বন্ধুরা। শীতলেত্তং জগৎমাত, শীতলেত্তং জগৎপিতা, শীতলেত্তং জগদ্ধাত্রী, শীতলা ওই নমো নমো। ছোটোবেলা থেকেই দাদুর মুখে এই সব মন্ত্র শুনে শুনে আমাদের বড় হওয়া, যার অর্থ তখন আমরা কিছুই বুঝিনি। সারা দিন গম গম করতো দাদুর এই মন্ত্রোচ্চারণের শব্দে। তখন মা শেতলার মন্দিরটা ছিল ভাঙাচোরা, তাই পূজক দাদু মাকে বাড়িতে রেখেই পুজো করতেন। তখন মাকে ভাবতাম আমাদের মতো তিনিও আমাদের বাড়িরই এক মেয়ে। এখন মায়ের নিজের বাড়ি হয়েছে, দেখুন কি সুন্দর, কত বিরাট মন্দির, মন্দিরের গায়ে কত দেবদেবীর মূর্তি আঁকা। এই যে মা শেতলা আদ্যাশক্তি দেবী দুর্গার এক অবতার। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে বিভিন্ন চর্মরোগ ও পিশাচের হাত থেকে ইনি রক্ষা করেন। আর বাংলায় যে সমস্ত দেবদেবী রয়েছেন তার মধ্যে মা চণ্ডী এবং মা শীতলা আমাদের জনজীবনের সঙ্গে জড়িয়ে রয়েছেন। ইনি হলেন সদানন্দজি, ভোলে বাবা। আমার পিসেমশাই সদানন্দবাবু দান করেছিলেন বলে তার নামানুসারে এই সদানন্দজি নাম। বাবার পূজার এত জাঁকজমক নেই, তাকে বেলপাতা আর জল দিলেই তিনি তুষ্ট। প্রতি সোমবার আর শিব চতুর্দশীতে এখানে খুব ভিড় হয়। দেখুন মন্দিরের দুদিকে দুটি বাহন কি সুন্দর লাগছে, আর ওপরে শিব দুর্গা ছবিটি চমৎকার। বাবা ভোলানাথ আর মা শীতলার বিগ্রহ মন্দিরে থাকে বলে গ্রামবাসীরা মন্দিরটির নাম দিয়েছেন শিব শীতলা মন্দির। ওং নমামি শীতলাং দেবীং রাসভস্থাং দিগম্বরীং মার্জনী কলশোপেতাং শূর্পালঙ্কৃতমস্তকম। প্রায় প্রতিটি গ্রামেই মা শীতলার মন্দির ও বিগ্রহ রয়েছে। মাগো সবার মঙ্গল করো মা। মায়ের এক হাতে থাকে কলস আর আরেক হাতে ঝাড়ু। কলস থেকে তিনি আরোগ্য সুধা দান করেন, আর ঝাড়ু দ্বারা রোগাক্রান্তদের কষ্ট লাঘব করেন। মা এখন তার নিজের মন্দিরেই বিরাজমান। প্রতি বছর মায়ের পুজো খুব জাঁকজমক করে হয়, তাছাড়া নিত্যদিন তো মায়ের সেবা করতেই হয়। নমস্কার, ব্লগটা এখানেই শেষ করছি। শেয়ার করবেন, আবার দেখা হবে পরের ব্লগে।